সরকারের কোনো হুঁশ নাই। আর মানুষ থাকলো কি মানুষ? মা কাঁদছে, তার আশ্রয়স্থলে স্কুলে মাটি গঙ্গা পদ্মায় তলিয়ে যাচ্ছে, আর থাকলো কি মানুষ? আমাদেরকে মানুষ মনে করে? মনে হয় আমাদেরকে মানুষ মনে করে? আমি বিশ্বাস করি না ভাই, শুধুমাত্র ভোটার মনে করেন। তাহলে মানুষের প্রসঙ্গতে আসছেই না। আমি ঘুরে আসলাম ওখান থেকে, আমি আপনাদের বলি ওই প্রসঙ্গ একটু ছোট্ট করে বলবো। গিয়ে দেখলাম প্রায় 138টি পরিবার ধ্বংস হয়ে গিয়েছে। এই রিসেন্ট 2-1 মাসের মধ্যে আরো পরিবার হয়তো ধ্বংস হতে পারে যদি সরকার না সদর্থক ভূমিকা নেয়। একদিকে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলে, জ্ঞান দিয়ে বেড়াচ্ছে। আমি এই মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী 3 নেতাদেরকে বলতে চাই, পদ্মা হচ্ছে আন্তর্জাতিক একটা নদী। কেন আপনারা আন্তর্জাতিক নদীর যে স্ট্যাটাস আছে, নর্মস কন্ডিশন আছে, কেউ যদি এই নদী দ্বারা ক্ষতিগ্রস্ত হয় পুনর্বাসনের জন্য যে রুলস আছে, সেই রুলস অনুযায়ী এই 138টা পরিবার ক্ষতিপূরণ পাবে না। এই নিয়ে আপনি একবারও কথা বলতে দেখছি না কেন? হিন্দু ভাই গল্প শোনালেও যে 138টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, ওখানে আমার হিন্দু, আমার মুসলিম সমাজের মানুষরাও আছে। অন্তত ওই অপদার্থ শুভেন্দু অধিকারী ওই আমার হিন্দু ভাইদের অন্তত কথা বললে তাও মনে একটু শান্তি আসতো, সেটাও বলেনি। আর আমাদের রাজ্য সরকার খেলামেলা করে হাজার হাজার কোটি টাকা অপাত্রে দান করছে, ওখানে কংক্রিটের বাঁধ নির্মাণ করেনি। গঙ্গা বক্ষে তলিয়ে যাচ্ছে, মালদা মুর্শিদাবাদ নদিয়ার এই অংশ গঙ্গা বক্ষে পদ্মা বক্ষে তলিয়ে যাচ্ছে, কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। আর উল্টো দিকে হাজার হাজার কোটি টাকা খেলামেলা করে নষ্ট করে দিচ্ছে। আপনাদের বলি, অনেকের মধ্যে একটা ভুল ধারণা ঢুকিয়ে রেখেছে নাকি ওই গঙ্গা ভাঙন পদ্মা ভাঙন রোধ করা যায় না। আপনারা এখান থেকে যদি মালদাতে যান, ফারাক্কা যখন পার করবেন, গেট আছে না, কি গেট বলে গো, ফারাক্কা ব্যারেজ আছে তো, তার ঠিক ডান সাইডে নতুন আর একটা ব্রিজ তৈরি হচ্ছে না ভাই? হচ্ছে তো নাকি? যদি গঙ্গা বক্ষের ওপরে নতুন করে ব্রিজ নির্মাণ করা যায়, তাহলে গঙ্গা বক্ষে যদি নতুন ব্রিজ নির্মাণ করা যায়, তাহলে কেন গঙ্গার পাড়ে ভাঙন রোধ করা যাবে না? আমাদেরকে মন মুছে রাখা হচ্ছে। তার সাথে সাথে বলছি, পশ্চিম বাংলায় একটা বড় চর্চিত পর্যটন কেন্দ্র হচ্ছে দীঘা। দীঘাতে আমরা অনেকেই কম বেশি গিয়েছি বা তার ভিডিও দেখেছি। মাঝ সমুদ্র থেকে যেভাবে ঢেউ এসে পাড়ে আছড়ে পড়ছে, দীঘার কি পাড় ক্ষতিগ্রস্ত হয়েছে? একটু আওয়াজ দেবেন আপনারা। তাহলে যদি ঢেউ আছড়ে পড়লেও ক্ষতিগ্রস্ত না হয়, কারণটা কি? ওখানে কংক্রিটের বাঁধ নির্মাণ করেছে, বিজ্ঞানসম্মতভাবে বাঁধ নির্মাণ করেছে, বিজ্ঞানসম্মতভাবে বাঁধের রক্ষণাবেক্ষণ করছে বলে ওখানকার পাড় ধ্বংস হচ্ছে না, ওখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে না। যদি দীঘায় কংক্রিটের বাঁধ নির্মাণ করে ওখানকার মানুষকে বিপদের হাত থেকে বাঁচানো যায়, কেন মুর্শিদাবাদ, কেন মালদা, নদিয়ার একটা অংশের মানুষকে ওই কংক্রিটের বাঁধ নির্মাণ করে এই বিপদের হাত থেকে রক্ষা করবে না? ভাবতে অবাক লাগছে।